হ্যালো সবাইকে, আমি আছি তোমাদের ভাই অলওয়েজ সাকিব অ্যান্ড আজকে আমরা ভিডিও বানাচ্ছি বাংলাদেশের তিনজন স্নাইপার লিজেন্ডকে নিয়ে। তো আমাদের 3 নম্বরে যে ভাইটা আছে তার নাম ইএক্সি মিতলা, আমি যতদূর জানি। তো ভাই কিন্তু দুর্দান্ত স্নাইপিং করে। আজকে কিন্তু তাকে আমরা 3 নম্বরে রেখেছি। বাংলাদেশের দুর্দান্ত স্নাইপার প্লেয়ার কিন্তু অনেকেই আছে, কিন্তু হাইলাইট বা বলতে পারো সবাই চিনে থাকে 3জন প্লেয়ারকে। এখন কে কে এটা তো তোমরা সকলেই জানো। তো আজকে আমরা দেখবো আসলে কি তারা এই টপ 3-তে থাকার যোগ্য কিনা। তো আজকে আমরা তাদের ভিডিওতে রিয়াকশন দেবো। আর এটা আমার নিউ লুক। আমি আগে এরকম করে ভিডিও বানাইতাম, বাট মাঝের দিকে অফ করে দিয়েছিলাম। এরকম করে আরও রিয়াকশন ভিডিও তোমরা চাও কি না অবশ্যই তোমরা কমেন্ট করবা, ঠিক আছে? তো আজকের ভিডিওতে অনেকদিন পরে বানাইতেছি, তো কিছু ভুল হতেই পারে, তোমরা কিন্তু মানিয়ে নিও, ঠিক আছে? তো আমরা ফার্স্টে দেখবো ইএক্সি মিতলা ভাইয়ের গেম প্লেটা। নামটা তো এইটাই। তো শুরু করি আমরা। আচ্ছা, অলরেডি কিন্তু ইএক্সি মিতলা মাঠে নাইমা পড়ছে। আমাদের ইএক্সি মিতলাকে রাখবো আমরা 3 নম্বরে, অ্যান্ড 2 নম্বরে কে এটা তোমরা একটু পরেই দেখতে পারবা, অ্যান্ড 1 নম্বরে কে এটা তো তোমরা বুঝতেই পারতেছো। অবশ্যই কমেন্ট করবে সবাই। আরে বাবা, কেমনে হেডশট মারতেছে পোলাই, উড়া দুরা হেডশট মারতেছে। তো ইএক্সি মিতলা 3 নম্বরে রাখার যোগ্য কিনা সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখবো। তার স্নাইপিং আসলে কিরকম। ও ভাই, এত দূর থেকে হেডশটটাও এডব্লিউএম দেয়া ভাই, মানে যে জায়গায় এডব্লিউএম দিয়ে ফোন দিয়া এডব্লিউএম দিয়া গুলি লাগানোই টাফ, সে জায়গায় কিন্তু হেডশট মারতেছে, তাও মিতলা ভাই। তো সে কিন্তু ভালো একজন স্নাইপার প্লেয়ার মোবাইলের মধ্যে। ভাই আমি তো এনিমি দেখতেই ভাই আমি এনিমি দেখতেই পারতেছি না, সে উড়া দুরা হেডশট মারতেছে কেমনে এটা বুঝতেছি না আমি। তার স্নাইপিং এর যে স্পিডটা, তো আমার মতে তারে 3 নম্বরে রাখা যায়। হ্যাঁ, ফ্রি ফায়ারে আরো অনেক স্নাইপার প্লেয়ার আছে, কিন্তু আমার চোখে সে পড়ছে, দ্যাটস ওয়াই আমি তাকে 3 নম্বরে রাখতেছি। অ্যান্ড অনেকেই থাকতে পারে ভাই। ও ও ও সে কিন্তু উপর থেকে ভালো একটা ব্যাকআপ দিয়েছে তার টিম মেম্বারদের। অলরেডি কিন্তু সে ভালো একটা ব্যাকআপ দিচ্ছে তার টিম মেম্বারদের। এই একটা উঠছে, হ্যাঁ একটাকে নক করে দিছে। অস্থির অস্থির, ওটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। আরেকটা উঠছে, আরেকটা নক করে দিচ্ছে। দুর্দান্ত খেলতেছে। ও ভাই, এটা কেমনে শট ভাই, এই শট গুলা কেমনে কি, আমি জাস্ট এটা ভাবতেছি। ভালো একটা শট মারতেছে বলায়, দুর্দান্ত শট, দুর্দান্ত। ও টিম ওয়াইপ আউট করে ফেলছে। তো 3 নম্বরে রাখছি আমরা ইএক্সি মিতলা ভাইকে। তো হ্যাঁ, আমি বলবো ভাই তার গেম প্লেটা মোটামুটি অনেকটাই ভালো। তারে 3 নম্বর রাখা যায়, এটা আমি নিজে বলবো। ওকে, তো 3 নম্বরে ছিল আমাদের ইএক্সি মিতলা। এখন আমাদের 2 নম্বরে কে? 2 নম্বরে হচ্ছে আলিফ গেমিং, যে নাকি ছিল বাংলাদেশ টপ 1 টিমে, কিন্তু এখন নাই, সে বলে বের হয়ে গেছে। তো সেও কিন্তু পিসিতে গেম প্লে করতো, কিন্তু এখন সে ফোনে শিফট করছে। তো আজকে আমরা তারই গেম প্লে দেখবো, যে সে কি 2 নম্বরে থাকারছি আলিফ গেমিং এর গেম প্লের উপরে। হ্যাঁ, তো গেম প্লে এটাই আমরা দেখবো। অ্যান্ড আলিফ গেমিং এর ব্যাকগ্রাউন্ডটা প্রায় আমারটার মতোই। আলিফ গেমিং এরটা মনে হচ্ছে এআই দিয়ে তৈরি করা নাকি অরিজিনাল, আমি জানি না ভাই, হতে পারে। বাট আমারটা কিন্তু অরিজিনাল। কিরকম লাগতেছে আমার ব্যাকগ্রাউন্ডটা, এটা অবশ্যই তোমরা কমেন্ট করবা। তো চলো দেখি আলিফ গেমিং এর গেম প্লে। আলিফ গেমিং কি 3 নম্বরে থাকার যোগ্য কিনা এটাই আমরা আজকের এই ভিডিওতে দেখবো, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করি। আচ্ছা, জোনের বাইরে বলে প্লেয়ার আছে। আলিফ গেমিং তো ভালো। ও একটা শট নক করে ফেলছে, একজনের নক করে ফেলছে আলিফ গেমিং। একটা শট দেখে বোঝা যাইতেছে না যে ফোন দিয়ে সে কিভাবে স্নাইপিং করে। হ্যাঁ, একজনের ডাউন করে না এখনো, একটা ডাউন, একটা ডাউন। স্পিডটা মোটামুটি কিন্তু অনেকটাই আপ হয়েছে, অনেকটাই ভালো। ও ও গান সুইচটাও কিন্তু অতটা খারাপ না, পিসিতে আরো ফাস্ট হয় তার, কিন্তু ফোনেও কিন্তু মোটামুটি ভালোই খেলতেছে। নতুন হিসাবে কিন্তু ফোন প্লেয়ার অ্যান্ড স্নাইপার প্লেয়ার ভালোই খেলতেছে, খারাপ না আমি বলবো। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো খেলতেছো। জায়গায় সেই চান্স একটু ডান্স করতে হবে, না হলে কিন্তু বুঝাটা আসবে না। আলিফ গেমিং, আলিফ গেমিং, ও এইটা টুর্নামেন্টের ম্যাচ ছিল, ঠিক আছে? মিরাক্কেল একটা শট কানেক্ট করেছেন। আর এই টুর্নামেন্টটা আমাদের অ্যাডভান্স গেমিং ওরফে অ্যাডভান্স এলাইট কাপ না কি যেন একটা নাম দিছে ভাই, গতিটা কিন্তু আরো বেড়ে যাবে। অ্যাডভান্স ইট স্পোর্টস, সেই চ্যানেলে এখন বর্তমানে ভাই লাইভ স্ট্রিম করতেছে। আনঅফিশিয়াল অনেক বড় টুর্নামেন্ট। তিনি জানেন কিভাবে গেম প্লেটাকে এগিয়ে রাখতে হয়। সামনের দিকে বাংলা ইউটিউবের সাথে এইবার 4v3 ব্যাটল শট কানেক্ট। ও ও ও ও ও প্রথম টেক ডাউন নিয়েছেন। আলিফ গেমিং শুধুমাত্র স্নাইপার না, এটা কি আলিফ গেমিং না, এটা আলিফ গেমিং এর টিমের আরেকজন। এটা
দিয়েছেন আনাফ, অ্যাটাক তো করবে, আচ্ছা, আচ্ছা। ডিফেন্স গুলো ভেঙে দিবেন। Oh shit, ওই প্লেয়ার দাঁড়াতে পারে নাই। এবার কাজে দিয়েছে, বাট আলিফ আচ্ছা। what a performance আলিফ গেমিং এর টিম কিন্তু বুইয়া নিয়ে নিছে। Booyah goes to team Alif Gaming and Alif Gaming himself and আজকের দিনের আমরা কিন্তু আলিফ গেমিং এর আরেকটা ম্যাচ দেখবো, কারণ একটা ম্যাচ দেখে আসলে ভাই আমি বলতে পারতাছি না তাকে 2 নাম্বার রাখা আমার ঠিক হইছে কি হয় নাই। ও আলিফ গেমিং কিন্তু এটা 2 নাম্বার ম্যাচ। ও শর্টে আছে ভাই, শর্ট থেকে কিন্তু সে ভালো একটা ব্যাকআপ দিছে, মানে নিজে এন্ড সে কিন্তু শর্টে ভালো খেলছে। কেমনে গুলি লাগলো, কার গুলি লাগলো বুঝলামই না ভাই। তার গান সুইচটা যদি তোমরা দেখো, এডব্লিউএমটা যেভাবে সুইচ করতেছে খুব ফাস্ট, ভালোভাবে কিন্তু সে ফাইটটা নিচ্ছে। অলরেডি কিন্তু 4টে কিল করে ফেলছে আলিফ গেমে। ও দুর্দান্ত, অস্থির খেলা। রাইট লাস্ট আর 2 জন আছে। একটা শট, আরেকটা হ্যাঁ। আলিফ গেমিং কিন্তু খুব দুর্দান্ত খেলতেছে। আমি বলবো হ্যাঁ, আলিফ গেমিং এর 2 নম্বরে রাখা আমার ক্ষেত্রে ঠিকই ছিল। ফোন প্লেয়ারের মধ্যে আলিফ গেমিং 2 নম্বরে ওকে। ওকে, তাহলে এটা অন্যদের। তো আলিফ গেমিং এর আমি 2 নম্বরে রাখছিলাম, তার গেম প্লেটা 2 নম্বরে রাখার মতোই। তো আমরা এখন কার ভিডিও দেখবো? এখন আমরা দেখবো হইলো কার ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে আমাদের ফ্লিকার। হ্যাঁ, বাংলাদেশের ফোন প্লেয়ার অ্যান্ড বাংলাদেশের স্নাইপার কিং ফোনের মধ্যে আমি যেটা বলবো। অ্যান্ড ফ্লিকার কিন্তু দুর্দান্ত স্নাইপিং করে ফোনের মধ্যে, আমি এটা ভাই 100% বলবো। যে যুগে নাকি সবাই পিসিটা দুর্দান্ত স্নাইপিং করে নিজেরে এডব্লিউএম গড বলতেছে, এডব্লিউএম এর হ্যান ত্যান বিটুকের খালা বিটুকের নানা কইতেছে, সেই সময় আইসা কোন পোলা আরএক্সকে থেকে আরএক্সে তো এখন আর নাই, আর এইচকে টিমে তো আর নাই। তো এখন পোলাটার নাম জাস্ট ফ্লিকারই বলা যায়। তো ফ্লিকার, সেই পোলাটা এখন ফোন দিয়ে গেম প্লে করে দুর্দান্ত পারফরমেন্স দিতেছে। তো চলো দেখি। তো ফ্লিকারের গেম প্লের উপরে আমরা এখন রিয়াকশন দিব। অ্যান্ড ফ্লিকারে কিন্তু আমরা 1 নম্বরে রাখছি, ঠিক আছে? অ্যান্ড সে 1 নম্বরে থাকার যোগ্য কিনা এটাই আমরা আজকে দেখবো। শুধুমাত্র আমি না, তোমাদের নিয়ে দেখবো। চলো দেখা যাক। আচ্ছা, ফ্লিকার নেমে গেছে। কোয়ালিটিটা একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, 4 হয়ে রয়েছে। কোয়ালিটি একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। ওই কেমনে কি ভাই, ও ফার্স্টে কিন্তু আমাদের চমক লাগে ভাই। ওর স্পিডটা দেখো তোমরা। আমি ভাই 2-1টা শট দেখেই বলতে পারতেছি যে ওর 1 নম্বরের রেখা আমি ঠিক করছি। কারণ ওর স্পিডটা দেখো, ওর মুভমেন্ট স্পিডটা দেখো। আমি এটার কথা বলতেছিলাম, আমি এই মুভমেন্ট স্পিডের কথা বলতেছিলাম। তোমরা ধরতে পারছো কিনা জানি না, বাট আমি এই মুভমেন্ট স্পিডের। ও ভাই, ও কিভাবে মারতেছে, সব হেডশট লাগতেছে ভাই। জাম্প হেডশট, অন্য জনেরা 1 ট্যাপ যে গানগুলো আছে 2 গুলি ওইটাতে মারতেছে, আর আমাদের ফ্লিকার মারতেছে স্নাইপার দিয়ে। আর ওর স্পিডটা দেখতে পারতেছো, ওর 1 নম্বরে রাখা আমার রাইট সিদ্ধান্ত ছিল। আমি বলবো স্নাইপিং, মোবাইল স্নাইপিং এর মধ্যে আরএসকে ফ্লিকার কিন্তু দুর্দান্ত খেলে, এটা আমি অবশ্যই বলবো। অ্যান্ড পোলাটার এখন প্রো ব্যাচটা নাই, যেটা আমি আইডিতে দেখলাম, টিকটকে দেখলাম, অনেক জায়গায় দেখলাম। এটা আমার নিজেরও খারাপ লাগছে, কিন্তু এটা স্বাভাবিক, কারণ পোলা এখন ওই টিমে নাই, অন্য টিমে চলে গেছে। বাট তারপরে ওরে একটা সম্মান দেওয়া উচিত ছিল, কারণ মোবাইল স্নাইপিং মধ্যে ওই এখন টপে আছে ভাই। এডব্লিউএম বাই পিসি দিয়ে চালাইলেও সে ভালো হয়ে গেছে না। তার গেম প্লে না, গেম প্লে হলো আর এসকে ফ্লিকার, সরি মুখ জাস্ট আর এইচকে আয় পড়ে। ফ্লিকারের গেম প্লে ভাই, ফ্লিকার যেভাবে খেলতেছে দুর্দান্ত খেলতেছে, দুর্দান্ত। Last one is up. You hit the lock. অস্থির। Fight me. I'm sending you. Go. অস্থির। যেটা বাংলা করতে হবে, ইংলিশে রয়েছে। ওরে বেড়া। হ্যাঁ, পিকের ভিতরে কিন্তু ফ্লিকার আছে এখন। ফ্লিকার এখন কি শট মারবে, এটা হলো দেখার পালা। আমরা কিভাবে দেখতে পারবো? ওই ভাই হেডশট, ও যা মারতেছে সব হেডশট। ওর 1 নম্বরের রেখাটা কি ভুল হয়েছে? আমার তো মনে হইতেছে ভাই ওর 1 নম্বরের রেখা আমি কোনো ভুল করি নাই, আমার ঠিকই সিদ্ধান্ত ছিল। এখন বাকিটা তোমাদের উপরে। ওর গেম প্লে কিন্তু দুর্দান্ত। এনে কিন্তু স্কোয়াড আছে কি? স্কোয়াড, হ্যাঁ নাকি 2 জন? ফুল স্কোয়াড ভাই। ও কবুতরের ঝাঁকের মতো এনিমি। 2 জনে ডাউন করে দিছে, 2 জনকে ডাউন করছে। দুর্দান্ত খেলা ভাই। ও কিন্তু দূর থেকে ভালো ব্যাকআপ দিতেছে ওর টিমমেটদের। ফ্লিকার এমন একজন পার্সন, ও একাই ওর ফুল টিম কেও ব্যাকআপ দিতে পারে দুর্দান্ত ভাবে। অস্থির, সুন্দর। বাংলাদেশের সেরা 3 জন স্নাইপার কিং বলা চলে ভাই। তো
তো আর ফ্লিকার বলাটা কিন্তু টপে থাকবে 100%। বাকি দুজনের গেম প্লে আমার কাছে বেটার মনে হয়েছে, তার জন্য আমি রাখছি। তারপরেও তোমাদের সাথে দ্বিমত হতেই পারে, তো তোমরা আমার সাথে একমত হবে না, এটা স্বাভাবিক। তোমাদের মধ্যে কে আরও দু একজন থাকা উচিত ছিল কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা কি নিয়ে ভিডিও চাও নেক্সট, কোন টপিকের, সেরা 3 জন রাশার বা সেরা 5 জন রাশার বা সেরা জন পুষার? আমি কি কমু ভাই, আমি জাস্ট ওইভাবে ধারণা নাই, জাস্ট তোমাদের আমি উদাহরণ দিলাম আর কি। তোমরা জাস্ট কমেন্ট করে আমি ওই টপিকে ভিডিও দিব। তো এখন যদি ফ্লিকারের গেম প্লে তোমরা দেখো, কিন্তু ভাই ফুল স্কোয়াডের সামনে একদম ডাইরেক্ট রাশ দেয়, কিন্তু বাকি যে দুজনের গেম প্লে দেখলাম ওরা আসলে ফুল স্কোয়াডের সামনে রাশ দেয় না, ও স্কোয়াড নিয়ে রাশ দেয়। আর ফ্লিকার তো একাই রাশ দিতেছে ফুল স্কোয়াডের সামনে, ওর স্কোয়াড দরকার নেই। ভাই ডাউন করে রাখছে ভাই, ও ফুল স্কোয়াড খেয়ে ফেলছে ভাই। কেমনে কি এইভাবে খেপা ধরে খেললে কি হইব নি মিয়া? হাই 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 রে, ও ভাই ও এমপি ফুটি চালাইতেছে, ওই স্নাইপার চালাইতেছে না মিয়া, ও এমপি ফুটি চালাইতেছে। আমি যেটা বলবো ওই স্নাইপার চালাই না ভাই, ও ও ও ও দুর্দান্ত খেলা দিতেছে। নতুন ভিডিও এটা, ঠিক আছে, রিসেন্ট ভিডিওর উপরে আমরা রিয়াকশন দিতেছি। ভাই এত দূর থেকে কেমনে হেডশট মারে ভাই, ও স্কোয়াড খেলা দেয়, 3 জনে ডাউন করে ফেলছে। কেমনে কি পোলা এত মারাত্মক কেমনে খেলা শিখছে? মোবাইল দিয়ে এত মারাত্মক স্নাইপার কেমনে করে ভাই, কেমনে পসিবল? এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা। আর আমার নতুন লুক তোমাদের কেমন লাগতেছে এটাও তোমরা কমেন্ট করবা। ফেস্টিভ্যাল অনেকেই কমেন্ট করে ফেলছে অলরেডি, ভাই ফেস্টিভ্যাল কবে করবেন? করবো নি ভাই একদিন, বাইচা থাকলে চেহারা দেখবে কালা ঘুমা তোমরা দেখবাই। বিষয়টা হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।